বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইন্ডিয়া আরো একটি ব্র্যান্ড নিউ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যা আগে কখনো দেখা যায় নাই। যদি আপনি দামটিগুলো এক্সাইট করেন, যে ইন্ডিয়ার জেনারেলরা দিতেছে, তারা বলতেছে অপারেশন সিন্দুর আবার শুরু করতে যাচ্ছে। ইন্ডিয়া এক ভিন্ন অ্যাপ্রোচ নিয়ে কাজ করতেছে। তার সহজ মাইনে হচ্ছে তারা যুদ্ধে নামতে যাচ্ছে নতুন করে। তারা কিছু কাহিনী বলতেছে, এগুলা খুব উদ্ভট। তারা বলতেছে পাকিস্তান শাহীন নিউক্লিয়ার মিসাইল আমাদের উপর ফায়ার করছিল এবং আমরা S-400 দিয়ে সেটা ইন্টারসেপ্ট করছি। এই নিউজ কোনো মিডিয়া হাউস থেকে আসে নাই, স্বয়ং ইন্ডিয়ান মিলিটারি বলতেছে। এরপরেই কিন্তু পুরা মিডিয়া হাউস একদম ব্লাস্ট হয়ে গেছে এই নিউজটা। পাকিস্তান কিন্তু ওয়ার্ল্ডের সামনে মিসাইল ফায়ার করছে এবং সেটা ছিল ফাতেহ 1 এবং ফাতেহ 2। কিন্তু ইন্ডিয়া কেন এটা নিয়ে মিথ্যাচার করতেছে? কারণ হলো ওয়ার্ল্ড sympathy, মানুষের সহানুভূতি অর্জন করার চেষ্টা করতেছে। কারণ যদি যুদ্ধ শুরু করতে হয়, কোনো একটা কারণ তো লাগবে। কারণ ছাড়া তো যুদ্ধ শুরু করতে পারবে না আমাদের বন্ধুরা, তাই না? ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোদিকে বলেছিল যে পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছে। আর এরপরেই কিন্তু ইন্ডিয়া যুদ্ধ থেকে পিছু হটে এবং যুদ্ধবিরতি হয়ে যায়। এখন ওরা বলতেছে পাকিস্তান নিউক্লিয়ার ক্যাপাবল, মিসাইল ফায়ার করছিল, পাকিস্তান এই করছে, সেই করছে, আমাদের কামড় দিয়ে দিচ্ছে। কিন্তু ইন্ডিয়ার খুব জোরে সোরে কিন্তু মিলিটারি ওয়েপন কিনতেছে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশ থেকে। ইসরায়েল থেকে ড্রোন কিনতেছে, বিভিন্ন আ মিসাইলের কথা বলতেছে, বিভিন্ন অস্ত্র নিয়ে নিচ্ছে। যাদের দরকার তাদের যুদ্ধ করা যায় সেরকম কিছু নিচ্ছে। মোদি হেরে যুদ্ধে হেরে কিন্তু সে পাগল হয়ে গেছে। একটি বড় কারণ হচ্ছে এই যুদ্ধে হারার মাধ্যমে তার ইমেজটা কিন্তু একটা ইমেজ ছিল ৩৬ ইঞ্চি যে বুকের যে পাটা, এটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। এখন সে চাচ্ছে যে আরো একটা যুদ্ধ বাদিয়ে সেটা জয় করে তার সেই পুরনো ইমেজটাকে আবার সে পুনরুদ্ধার করবে। এটা হচ্ছে মোদির প্ল্যান এবং সেটাই কিন্তু হতে যাচ্ছে। খুব শীঘ্রই আমরা দেখতে পাবো হয়তোবা যে ইন্ডিয়া পাকিস্তানে হামলা করবে। যুদ্ধ বাঁধবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।